তো চলো আমরা নেক্সট প্র্যাকটিস আগে। প্র্যাকটিস 17 কি বলছে? মিস্টার রেজা ওয়ার্কস, মিস্টার রেজা কাজ করে, এ ক্লার্ক, ক্লার্ক মানে কি কেরানি, ইন এ লোকাল স্কুল, একটা লোকাল স্কুলে, স্থানীয় স্কুলে। তার মানে ওয়ার্ক অ্যাজ হিসাবে, ক্লার্ক হিসাবে, ওয়ার্ক অ্যাজ, মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ, মিস্টার রেজা কাজ করে অ্যাজ এ ক্লার্ক, ক্লার্ক হিসেবে, ইন এ লোকাল স্কুল, একটা লোকাল স্কুলে। হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন, তার সততা সুপরিচিত বা পরিচিত। এভরিওয়ান, সকল। ইন হিজ লোকালিটি, তার এলাকার। ইন হিজ লোকালিটি মানে তার এলাকায়। তাহলে তার এলাকার সকলের কাছে, ইজ নোন টু, নোন টু এভরিওয়ান, সকলের কাছে। টু এভরিওয়ান মানে কি সকলের কাছে। টু, টু বলতে এখানে কি কাছে, সকলের কাছে। হি অফেন সাফার্স হাঙ্গার, হি অফেন সে প্রায়, সাফার্স, সাফারের সাথে কি ভোগান্তিতে ভোগা হলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফ্রম ব্যবহৃত হয়। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, সে প্রায়, হাঙ্গার বলতে কি ক্ষুধায় ভুগে, ক্ষুধায়, ক্ষুধায় ভুগে। হি ইজ ডিপ্রাইভড, সে বঞ্চিত। কমফর্ট, আরাম। ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত, কোনো কিছু থেকে বঞ্চিত। ডিপ্রাইভ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিপ্রাইভ অফ। তাহলে কি হি ইজ ডিপ্রাইভড অফ কমফর্ট, সে আরাম থেকে বঞ্চিত। হি ইজ ডিপ্রাইভড অফ কমফর্ট, সে আরাম থেকে বঞ্চিত। অ্যান্ড মেনি আদার থিংস, এবং অন্যান্য জিনিস থেকে। তাহলে ডিপ্রাইভ অফ মানে কি কোনো কিছু থেকে বঞ্চিত, ঠিক আছে। নেভারদালেস, তা সত্ত্বেও, হি ডাজ নট লং ওয়েলথ, এটা একটা ফ্রেজ যে লং ফর ওয়েলথ, লং ফর ওয়েলথ মানে সম্পদের জন্য আকাঙ্ক্ষা করা। লং ফর ওয়েলথ এটা মানে কি সম্পদের জন্য আকাঙ্ক্ষা করা। লং ফর সামথিং কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করা, এটা একটা ফ্রেজ। ওকে, লং ফর, লং ফর ওয়েলথ, যে হি ডাজ নট লং ফর ওয়েলথ, সে সম্পদের জন্য আকাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত নয়। হি নেভার হ্যাঙ্কার্স, হ্যাঙ্কার, হ্যাঙ্কার আফটার মানে পশ্চাৎ ধাবন করা বা পিছে ছোটা, ঠিক আছে। হ্যাঙ্কার আফটার মানে কি পশ্চাৎ ধাবন করা বা পেছনে ছোটা। হি নেভার হ্যাঙ্কার্স আফটার, সে কখনো পশ্চাৎ ধাবন করে না। আফটার নেম অ্যান্ড ফেম, নেম অ্যান্ড ফেম মানে কি খ্যাতি এবং যশ। নেম অ্যান্ড ফেম মানে হচ্ছে খ্যাতি ও যশ। খ্যাতি ও যশের পেছনে সে কখনো ছোটে না, অথবা নাম অথবা খ্যাতির পেছনে সে কখনো ছোটে না। হি লিডস হিজ লাইফ, হি লিডস হিজ লাইফ, সে তার জীবনযাপন করে। অনেস্ট মিনস, অনেস্ট মিনস, দেখো এখানে বাই মিনস, বাই মিনস মানে কি পথে, বাই মিনস বলতে কি পথে। তো অনেস্ট মিনস এখানে এই জন্য যে সৎ পথে, আর সৎ পথে তুমি যখন বলতে যাবে তখন বাই অনেস্ট মিনস, সৎ পথে, বাই অনেস্ট মিনস সৎ পথে সে তার জীবনযাপন করে। এখানে কেন টু হবে না বা ইন হবে না, ইন অনেস্ট মিনস, কারণ এটা হচ্ছে একটা ফ্রেজ। বাই মিনস মানে হচ্ছে পথে, ঠিক আছে। বাই মিনস, বাই মিনস মানে কি পথে, এজন্য বাই অনেস্ট মিনস সৎ পথে সে তার জীবনযাপন করে। হি ইজ স্যাটিসফাইড, সে সন্তুষ্ট। হি ইজ স্যাটিসফাইড, সে সন্তুষ্ট। হোয়াট হি হ্যাজ, তার যা আছে। তো স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, স্যাটিসফাইড উইথ মানে সন্তুষ্ট। সো হি ইজ স্যাটিসফাইড, সে সন্তুষ্ট। হি স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে সে তা নিয়ে সন্তুষ্ট, ঠিক আছে। বাট কিন্তু সামটাইমস কখনো কখনো, হি রানস ইনটু ডেপ্ট, রানস ইনটু ডেপ্ট, রান ইনটু মানে জড়িয়ে পড়ে, ঠিক আছে। যেমন গো ইনটু, রান ইনটু, গো ইনটু, রান ইনটু, এগুলো মানে জড়িয়ে পড়া বা মানে একেবারে ব্যাপকভাবে জড়িয়ে পড়া। রানস ইনটু ডেপ্ট, সে ঋণে জর্জরিত হয়ে যায় বা ঋণে জড়িয়ে পড়ে। অ্যান্ড প্রভার্টি এবং দারিদ্রতা, ইজ রেসপন্সিবল দায়ী, দারিদ্র, প্রভার্টি মানে কি দরিদ্র, ইজ রেসপন্সিবল দায়ী। দিস ডেপ্ট এই ঋণের, তার মানে কি এই ঋণের জন্য। ফর দিস ডেপ্ট এই ঋণের জন্য দারিদ্রতা বা দারিদ্রতা না, দরিদ্র হচ্ছে দায়ী, ঠিক আছে। দরিদ্র কি দায়ী। ওকে, হাউএভার যাই হোক, হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না। টু ডিপেন্ড, ডিপেন্ড অন আদার্স, ডিপেন্ড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। টু ডিপেন্ড অন আদার্স অন্যদের উপরে নির্ভর করা সে একেবারেই পছন্দ করে না।
সো যখন তুমি বুঝতে পারবে তখন তোমার প্র্যাকটিস সম্পূর্ণ হবে মারাত্মকভাবে। অ্যান্ড দিস ইজ দিস ইজ দ্য টুল, এটা হচ্ছে হাতিয়ার, আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার, যে হাতিয়ারের মাধ্যমে তুমি এরকম ভাবে বুঝে বুঝে প্র্যাকটিস গুলোকে রিভাইজ করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। এই যে এইভাবে দেখো, আমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে। ওকে,